এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখব। এই এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2022 সালে আসা একটা এমসিকিউ। এই এমসিকিউটা আমরা প্রথমত শর্টকাট প্রসেসে সলভ করব, এরপরে বিস্তারিতভাবে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো এমসিকিউটাতে কি বলা হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, আমাদেরকে কি বলছে, কত উচ্চতায়, মানে আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে। জি এর মান কি বা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত, জি, তার মানে জি/2 হবে। এটা আমাদের বের করতে বলছে। তো এটা শর্টকাটটা আমরা একটু দেখি। শর্টকাটটা বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি বা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/n গুণ হবে। সেক্ষেত্রে উচ্চতার এইচ ইকুয়াল হবে √n। এই যে এখানে লক্ষ্য করে, এটা হচ্ছে √n মাইনাস 1 ইন্টু আর। শর্টকাটটা আরেকবার দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত হলে আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি বা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/n² গুণ হবে, 1/n গুণ হবে, n² না, 1/n গুণ হবে। সেই প্রশ্নের উত্তরে উচ্চতা যেটা আসবে, সেই প্রশ্নের উত্তরে উচ্চতা যেটা আসবে সেটা হলো √n -1 ইন্টু আর। তো আমাদের এই ম্যাথে দেখো, আমরা বের তো করবো উচ্চতা, তাই না, আমরা উচ্চতা বের করব। তো এইখানে জে এর মান ভূপৃষ্ঠের মানে কত হয়েছে, অর্ধেক হয়েছে। জে এর মান ভূপৃষ্ঠের মানে কত হয়েছে, অর্ধেক হয়েছে। তার মানে এন এর ভ্যালু আমরা কত লিখবো, 1/n এর ভ্যালু আমরা লিখবো হাফ। 1/n এর ভ্যালু আমরা হাফ। দেখো 1/n ইকুয়াল হাফ কেন লিখলাম, দেখো আমরা এখানে বলছি ভূপৃষ্ঠের মানের 1/n গুণ হবে। আমরা কি বলছি, 1/n গুণ হবে। তাহলে 1/n, এই যে এখানে দেখো 1/n গুণ হবে। তো 1/n ইকুয়াল, তাই আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। তাই আমরা 1/n ইকুয়াল হাফ লিখতে পারি কেন, কারণ এই দেখো এখানে বলছে অর্ধেক হবে, অর্ধেক হবে, এই জন্য আমরা 1/n ইকুয়াল কি লিখলাম, হাফ লিখলাম। তাহলে n ইকুয়াল আমাদের আসতেছে 2 আসতেছে, m ইকুয়াল n ইকুয়াল 2 আসতেছে। তাহলে উচ্চতা h ইকুয়াল এই যে √n মাইনাস 1 ইনটু এই দেখো r। তাহলে √n মানে √2 মাইনাস 1 ইনটু r। তো √2 এর মান আসে 0.414 মাইনাস 1 ইনটু r, সেখান থেকে आंसर আসে 0.414 ইনটু r। অপশনে এটাই দেওয়া ছিল। তো এটা ছিল আমাদের শর্টকাট প্রসেসে সলভ করার পদ্ধতি। এখন আমরা মেইনলি ডিটেইলস প্রসেসে কিভাবে সলভ করতে পারি সেটা আমরা একটু দেখি। তো দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত r, পৃথিবীর ভর কত m, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত g। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণকে আমরা কি ধরে নিলাম, g প্রাইম ধরে নিলাম। h উচ্চতায় অভিকর্ষ ত্বরণকে আমরা কি ধরে নিলাম, g প্রাইম। তো g প্রাইম ইকুয়াল কি হাফ g। g প্রাইম ইকুয়াল হাফ g কেন, কারণ বলছে যে ভূপৃষ্ঠে মানের কি হবে, এই যে অর্ধেক হবে, অর্ধেক হবে। তাহলে ভূপৃষ্ঠে g এর মান কত, g, ভূপৃষ্ঠে g এর মান কত, g, g এর কত হবে, অর্ধেক হবে, এই যে এইজন্য হাফ g, এইজন্য হাফ জি। জি প্রাইম ইকুয়াল হাফ জি। আচ্ছা, আমরা জানি কি ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের সূত্র, এই সূত্রটা মুখস্থ রাখবা, এই সূত্রটা মুখস্থ রাখবা। দেখো, এই সূত্রটাকে কিন্তু মুখস্থ রাখতে হবে অবশ্যই। ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার ইনটু জি, ইনটু জি, এটা মনে রাখবা, ইনটু জি, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার ইনটু জি। তো জি প্রাইম ইকুয়াল কি ছিল, হাফ জি। জি প্রাইম ইকুয়াল হাফ জি, যে এখানে লক্ষ্য করো, জি প্রাইম ইকুয়াল হাফ জি। এবং আর স্কোয়ার আর প্লাস এইচ অল স্কোয়ার ইন্টু জি করে দেওয়া হলো। এখন দেখো, দুই পাশ থেকে জি কাটাকাটি যায়, এই যে এই জি এবং এই জি কাটাকাটি যায়, গেলে বাম পাশে থাকে হাফ এবং ডান পাশে থাকে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার। তো আর গুণ করে দিলে আর প্লাস এইচ অল স্কোয়ার এক পাশে থাকে, আর এক পাশে থাকে 2r স্কোয়ার। তো আমরা বের করবো কার মান, এইচ এর মান, তাই এইচটাকে এক পাশে রাখবো। তো আমাদের স্কোয়ারটাকে দুই পাশ থেকে রুট ওভার করে দিলাম, দুই পাশ থেকে স্কোয়ার চলে গেলে থাকে আর প্লাস এইচ ইকুয়াল √2r স্কোয়ার। তো এইচ ইকুয়াল থাকতেছে, এই পাশে √2r স্কোয়ার কে রুট করলে √2 ইন্টু আর আসে, এই যে এইটা থেকে, এইটা থেকে, এই যে এইটা থেকে, এটা থেকে আসে √2 ইন্টু আর। আর এই যে এই আরটা আছে না, এই আরটা হচ্ছে এই পাশে বিয়োগ হয়ে গেছে, বিয়োগ হয়ে এরকম থাকতেছে। এখন আর এর মান তো বসাবো না, আরটাকে কমন নিলাম। দেখো আরটাকে এখানে কমন নেওয়া হয়েছে, আরটাকে কি নেওয়া হয়েছে, কমন নেওয়া হয়েছে। কমন নিলে থাকে √2 মাইনাস 1 ইন্টু আর। তো √2 এর মান 1.41 মাইনাস 1 ইন্টু আর, তার মানে 0.41 ইন্টু আর। √2 এর মান আমি এখানে 2 দশমিক পর্যন্ত নিছি, এখানে 2 দশমিক পর্যন্ত নিছি, তুমি চাইলে 3 দশমিক পর্যন্ত নিতে পারো। তো এটাই ছিল আমাদের সলিউশন।